বন্ধুরা, আজ ৩রা জুন ২০২৫। আজকে হলো শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ১৩৫তম তিরোধাম দিবস। আর সেই উপলক্ষে আমি আর আমার বন্ধু চলে গেছিলাম শিলিগুড়ির দাগাপুরে অবস্থিত লোকনাথ বাবা মন্দিরে আজকের এই দিনটাকে উদযাপন করার উদ্দেশ্যে। তা বন্ধুরা, আমাদের যাত্রা শুরু হয়েছিল শিলিগুড়ি থেকে, এবং শিলিগুড়ি থেকে প্রথমেই আমরা গাড়িতে করে চলে গেলাম দার্জিলিং মোড়ে। তা বন্ধুরা, এই মুহূর্তে আর পৌঁছে গেছি দার্জিলিং মোড়ে, এবং দার্জিলিং মোড় থেকে আমরা টোটো ধরে নিলাম এবং সেই টোটোতে করে চলে গেলাম দাগাপুরে, এবং দাগাপুরে অবস্থিত হলো সেই বিখ্যাত লোকনাথ বাবার মন্দির। তা চলো বন্ধুরা, সেখানে যাওয়া যাক এবং গিয়ে তোমাদের সাথে গল্প করি। তা বন্ধুরা, এই মুহূর্তে আমরা দাগাপুরে পৌঁছে গেছি এবং দেখতে পাচ্ছি খুব সুন্দর লাইটিং করা হয়েছে রাস্তায়, এবং তারপরেই আমরা মূল মন্দিরের সামনে পৌঁছে গেলাম এবং সেখানে গিয়ে দেখতে পেলাম বন্ধুরা খুব সুন্দরভাবে লাইটিং দিয়ে এরিয়াটাকে সাজানো হয়েছে। এবং চলো বন্ধুরা, গুটি গুটি পায়ে আমরা ভেতরে প্রবেশ করি, এবং ভেতরে যখন বন্ধুরা প্রবেশ করলাম, আলো আর ছায়ার একটা সুন্দর মেলবন্ধন সেখানে দেখতে পেলাম, এবং একটা সুন্দর মায়াবী পরিবেশ সেখানে সৃষ্টি হয়েছে। এই হলো বন্ধুরা দাগাপুরের সেই বিখ্যাত লোকনাথ বাবার মন্দির। তা চলো বন্ধুরা, এবার লোকনাথ বাবার মন্দিরের সামনে যাই এবং সেখানে গিয়ে তোমাদের সাথে অনেক গল্প করি। তা বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ এই হচ্ছে সেই লোকনাথ বাবার মন্দির, যেখানে সুন্দরভাবে সাজানো হয়েছে আজকে লোকনাথ বাবার তিরোধাম উপলক্ষে। তা চলো বন্ধুরা, এবার আমরা গুটি গুটি পায়ে মন্দিরের ভেতরে প্রবেশ করব। তাই জন্য বাঁ দিকে যে সিঁড়িটা আছে সেই দিকে বন্ধুরা আমরা চলে গেলাম, এবং সেখান দিয়ে এবার আমরা প্রবেশ করলাম লোকনাথ বাবা মন্দিরের উদ্দেশ্যে। চলো বন্ধুরা, এবার উপরে যাই, এবং এই মুহূর্তে বন্ধুরা আমরা উপরে পৌঁছে গেলাম লোকনাথ বাবা মন্দিরের একদম সামনে, এবং ভেতরের পরিবেশটা ছিল বন্ধুরা সত্যি অসাধারণ। চারিদিকে এত সুন্দর একটা পজিটিভ এনার্জি ছিল, যেটা তোমরা না গেলে কখনোই বিশ্বাস করতে পারবে না। আর এখানকার যে ভেতরের পরিবেশটা সেটা সত্যি অনবদ্য, এবং আমার সব থেকে এখানে যেটা আকর্ষণ করলো উপরের ঝাড়বাতিগুলো, যেগুলো দেখতে সত্যি বন্ধুরা খুবই অসাধারণ লাগছিল। এরপর সাইড থেকে আমরা একদম লোকনাথ বাবার যে মূর্তি আছে তার সামনে চলে গেলাম, একদম সামনে চলে গেলাম বন্ধুরা, তোমরা দেখতে পাচ্ছ। এবং এখানে আছে লোকনাথ বাবার দুটো মূর্তি, দেখতে পাচ্ছ বন্ধুরা, অসাধারণ সেই দুটো মূর্তি লোকনাথ বাবার। একটিতে একদম সাদা শ্বেত বস্ত্র এবং অপরটিতে গেরুয়া বস্ত্র লোকনাথ বাবাকে সাজানো হয়েছে। তা সত্যি বন্ধুরা, সেখানে গিয়ে খুব ভালো লাগলো। এত সুন্দর একটা পরিবেশ, যেখানে প্রত্যেকটা মানুষ আসছিল সেখানে পুজো দিতে, এবং যারা পুজো দিতে আসছিল সেই সব প্রত্যেকটা ভক্তর কপালে দেওয়া হচ্ছিল তিলক, এবং প্রত্যেককে সেখান থেকে প্রসাদ বিতরণ করা হচ্ছিল। তা সত্যি বন্ধুরা একটা মায়াবী পরিবেশ সেখানে, এবং আমাদের সত্যি খুব ভালো লাগলো। এবং এখানকার যারা ভক্ত এবং পুরোহিত তারা খুব যত্ন সহকারে সেখানকার একটা সুন্দর পরিবেশ বজায় রেখেছিল। তা বন্ধুরা, দেখে আমরা এবার নিচে নামলাম, মন্দিরে পুজো দিয়ে এবার আমরা নিচে নামলাম, এবং গিয়ে দেখতে পেলাম এখানে লোকনাথ বাবার পুজো চলনাবৃত সেখানে সবাইকে দেওয়া হচ্ছে। এবং তারপরে আমরা সামনে দেখতে পেলাম আরও একটি মন্দির, যে মন্দিরটায় এবার আমরা বন্ধুরা প্রবেশ করব। এবং মন্দিরটাও দেখতে খুবই সুন্দর লাগছিল, কারণ রাতের মায়াবী পরিবেশ। এবং সেখানে ঘন্টা দিয়ে বন্ধুরা আমরা প্রথমে প্রবেশ করলাম, এবং প্রথমে দেখতে পেলাম শ্রীকৃষ্ণের বিগ্রহ, এবং তার সাথে ছিল শ্রী শ্রী জগন্নাথ দেবের বিগ্রহ। এবং সেখান থেকে আমরা পাশের সেখানে চলে গেলাম, সেখানেও ছিল হচ্ছে গণেশ, লক্ষ্মী এবং শ্রী শ্রী বজরংবলী মূর্তি। এবং সেখানে প্রণাম করে বন্ধুরা মা মিলন মন্দিরের বাঁ দিকে যেখানে একদম বস হর হর মহাদেব, এবং মহাদেবের মূর্তির কাছে আমরা প্রণাম করে এরপর বন্ধুরা আমরা বেরিয়ে গেলাম বাইরে, এবং সেখানে সকলে তাদের মনস্কামনা পূরণ করার উদ্দেশ্যে সেখানে মোমবাতি জ্বালাচ্ছিল। এবং বাইরে বন্ধুরা সত্যি দেখতে পাচ্ছ পরিবেশটা সত্যি অসাধারণ। মন্দিরটাকে রাতের বেলা যে এত সুন্দর লাগে, কারণ আগে আমি যতবার এসেছি প্রত্যেকবার দিনের বেলা এসেছি, এবং রাতের বেলায় মন্দিরটা যে এত অসাধারণ সেটা সত্যি আমার জানা ছিল না। এবং তার আশেপাশের যে পরিবেশটা রাতের বেলায় এত মায়াবী হয়ে ওঠে সেটাও বন্ধুরা আমার জানা ছিল না। বন্ধুরা, তোমরা অবশ্যই রাতের বেলায় একবার দাগাপুরের এই লোকনাথ মন্দিরে এসো, সত্যি তোমাদের ভালো লাগবে। এবং এখানে সামনে ছিল একটা সুন্দর হাতির মূর্তি, এবং তার সঙ্গে অবশ্যই একটা সুন্দর ফোয়ারা, যেটা আলো এবং আঁধারের খেলায় অসাধারণ লাগছিল। তার সাথে ছিল বন্ধুরা বাসুকী নাগের একটা সুন্দর মূর্তি, যেটা দেখে তোমাদের খুব ভালো লাগবে। এবং সব থেকে ভালো লাগলো এই বাসুকী নাগের মূর্তির
সামনে আরেকটা যেটা ছিল সেটা হচ্ছে লোকনাথ বাবার মেন অফিস, মানে এখানকার যেটা মেন অফিস, সেই অফিসের প্রধান কার্যালয় অফিস, যেখানে এসে তোমরা এখানকার সমস্ত কিছু জানতে পারবে। এবং বাইরে ছিল বন্ধুরা এই মন্দিরটা যিনি প্রতিষ্ঠা করেছেন তার একটা ছোট্ট ছবি সেখানে রাখা ছিল। এবং এই সব দেখে বন্ধুরা এবার আমরা মন্দিরের অন্যদিকে চলে গেলাম এবং গিয়ে দেখতে পেলাম এখানে ভক্তদের উদ্দেশ্যে প্রচুর প্রসাদ বিতরণ করা হচ্ছে এবং সেই জন্য যেসব রান্নার ব্যবস্থা সেখানে করা হয়েছে, প্রচুর রান্না হয়েছে বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ। এবং ভক্তরা সেখানে লাইন দিয়ে সেই প্রসাদ ভোগ করছে। মেনলি আজকে যেটা ভোগ ছিল সেটা হচ্ছে খিচুড়ি ভোগ এবং তার সাথে সবজি, চাটনি এবং পায়েস। দেখতে পাচ্ছ বন্ধুরা এখানকার ভক্তরা প্রসাদ গ্রহণ করছে। আর পাশে বসছিল একটা সুন্দর মেলা, তোমরা দেখতে পাচ্ছ বন্ধুরা সেই মেলাটা সত্যি খুব ভালো লাগছিল, কারণ মন্দিরে আসলে তার সাথে মেলা হচ্ছে উপরি পাওনা। তা বন্ধুরা এই মুহূর্তে আমরা মেলাটাকে ঘুরতে শুরু করে দিলাম। মেলাটা ঘুরতে ঘুরতে বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো। চারদিকে ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য খুব সুন্দর সুন্দর খেলনা সেখানে রাখা ছিল। এরপর বন্ধুরা মেলা ঘুরতে ঘুরতে আমরা দেখতে পেলাম এই যেটা, সেটা হলো লোকনাথ বাবার অন্যতম একটি কার্যালয় মূর্তি। এরপর বন্ধুরা আমরা মেলার ভেতরে আরো গভীরে গিয়ে প্রবেশ করলাম এবং তারপর দেখতে পেলাম এখানে অসাধারণ একটা দৃশ্য। বন্ধুরা এখানে দেখতে পেলাম লোকনাথ বাবা, যিনি হলেন ভগবান ভোলেনাথের একটা রূপ। সেখানে একদিকে দেখতে পেলাম, শুনেছি আমরা অর্ধনারীশ্ব, কিন্তু অর্ধ ভোলেনাথ এবং অর্ধ লোকনাথ এখানে দেখতে পেলাম, যেটা দেখে বন্ধুরা সত্যি খুব ভালো লাগলো। তা বন্ধুরা তারপরে এখানকার আরেকটি মূর্তি দেখতে পেলাম, যেটা একটু আগে তোমাদেরকে বলেছিলাম এই মন্দিরে যিনি প্রতিষ্ঠা করে তার মূর্তি। তা বন্ধুরা এই হলো আজকের ব্লগ। পরবর্তী ব্লগে আবার তোমাদের সঙ্গে আবার দেখা হবে। ততক্ষণের জন্য ভোলেনাথের আশীর্বাদ এবং বাবা লোকনাথের আশীর্বাদ তোমাদের উপর থাকুক। শুভরাত্রি, গুড নাইট।